ঠাকুররা বলেছে রাতের আর দুপুরে রান্না করবে, লুচি লুচি দায়িত্ব আর নিতে পারবে না। সর্বনাশ! ও পিসি, নো টেনশন, মিঠাই একাই সবটা ম্যানেজ করে নেবে, তোমাকে রান্নাঘরে ঢুকতেও হবে না। 150-200 এত অবাক হচ্ছিস কেন? বাড়ি ভর্তি এত লোক, 150-200 লুচি হবে না? সবাই মিলে খাবে, তারপর আবার ঠাকুরদেরও দিতে হবে। বলতে নেই বাচ্চাগুলোর তো 4-5টা লুচি তো হবে না। আরে খুকি, এনি প্রবলেম? হ্যাঁ, আমি কি তোদেরকে কোনোভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ, একটা কথা কিন্তু বলে রেখে দিই, আমি কিন্তু খুব ভালো রান্না করতে পারি। না না মামা, ছি ছি ছি, আমরা থাকতে তুমি হাত পুড়িয়ে রান্না করবে এই পুজোর সময়? একদম না, অনেক রান্না করবে। আরে না বাবা না, আমরা বলেছি যখন কিচ্ছু করতে হবে না। তুমি বরং একটা কাজ করো, পুজোর সামনে গিয়ে বসো, ফার্স্ট রাউন্ড অঞ্জলি হবে কিন্তু। চলো তুমি চলো না, আর তোমাকে কাজ দরকার, তোমার কাজ দেবো। বাবা 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 বাবা, 150-200 চুপটি করে ওখানে বসবে। চলো তো, কোনো কাজ নয়। হ্যাঁ বসো বসো সুজন, বসো বসো বসো। বুঝলে পরিমল, দুর্গা পুজোয় মেলা কাজ, আজকাল এত ঝক্কি পোহানোর লোক পাওয়া যায় না, তাই বাড়ি বাড়ি দুর্গা পুজোর চলটা উঠে যাচ্ছে। নেহাত আমাদের বাড়িতে খুকি আছে, নন্দা আছে, মিঠাই আছে, তাই তোমার বৌদির স্বাদটা পূরণ হলো। তা যা বলেছেন ন্যায়, আজকালকার দিনের মেয়ে বউরা সেরকম খাটিয়ে হয় কোথায়? সত্যি পরিমল বাবু, আপনাকে নিয়ে আর পারা যায় না। আচ্ছা, আপনি কি আজকালকার ছেলে মেয়েদের মধ্যে কোনো ভালো জিনিস দেখতে পান না? আচ্ছা, আপনি নিজে বলুন আগে যে আপনি কতটা খাটাখাটনি করেন, বলুন। মিঠাই বলছি শোনো, পুরোটা তুমি পারবে না, অর্ধেকটা আমি করছি, দাও। আচ্ছা ঠিক আছে, তুমি বরং লুচি ভেজে ভেজে তুলো। হ্যাঁ, তোমাদের রাজীবটা যে কি মাথা মুন্ডুর একটা ঠাকুর জোগাড় করলো, আমি না বুঝতে পারছি না, জানো তো। আরে বাবা দিদি, সবটা তো শেষ মুহূর্তে ঠিক হলো, বলো। কোনো হেল্প করার ঠাকুর পাইনি, বুঝলে তো। আমরা তো আছি, আমরা সব ম্যানেজ করে নেবো, তুমি বড় জামাইবাবুর উপর রাগ করো না গো। নিজেকে সুপারম্যান ভাবে একেবারে। কাল রাতেই জ্বর হয়েছিল, আজ এখন 200টা কাজ ঘাড়ে তুলে নিচ্ছে। রিডিকুলাস, বলতে গেলে আবার এক গাদা জ্ঞান দিয়ে বসবে। মিঠাই, তোমার বর যা চটে যাচ্ছে না, আমি না বুঝতে পারছি। সে তো সব সময় চটে থাকে। মিঠাই বউ, ও মিঠাই বউ, কোথায় গেলে গো? এই তো মিঠাই বউ, তুমি বলেছিলে না তোমার কাছে কি সব মলম আছে, আমাকে একটু মালিশ করে সেঁক দিয়ে দেবে মা? আমার পাটা খুব ব্যথা করছে, চলাফেরা মুশকিল হয়ে যাচ্ছে। ইস পিসি ঠাম্মা, তোমার ব্যথাটা খুব বেড়েছে না গো, একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ দেখেছেন নেবু, কিরম একটা বেতন রুগীকে নিয়ে আমি সারা জীবন কাটিয়ে দিচ্ছি। কি ঝামেলা, সুশোভন বাবু আর কি বুঝবে, বেথাই করেনি, কোনো ঝক্কি ঝামেলাই নেই। শোনো দাদা শোনো, তোমার ভগ্নিপতির কথা শোনো। সারাটা জীবন ওনার সংসার ঠেলতে ঠেলতে আমায় বাতে ধরলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ঝগড়া করিস না। শোন, মিঠাইয়ের কাছে ভাতের মলম আছে, দিয়ে দেবে, সেরে যাবে। আসছি। পিসি ঠাম্মা, বলছি কি, আমি না মলমটা কোথাও খুঁজে পাচ্ছি না গো, আপাতত আমি গরম জল করে দিচ্ছি, তুমি এখন সেক দাও হাঁটুতে, আমি পরে মালিশ করে দেবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা। সেই ভালো ঠাকুরজি, তুমি এখানে একটু বসো। ও মা, ও দিদি, তুমি কেন মাখছো? আমি মাখছিলাম তো। দিদিয়া, এবার কিন্তু আমি চেঁচিয়ে ফেলবো। হ্যাঁ, এসব কি হচ্ছেটা কি বলতো?
এত কাজের মধ্যে হট ওয়াটার ব্যাগ মালিশ কি কি আসছে? আস্তে সবাই শুনে ফেলবি তো। ঠিকই তো বলেছে, সব দোষ তোদের ওই রাজীব তার, জানিস তো? ঠাকুরকে যে লুচি করতে বলা যাবে না সেটা কিন্তু একবারও আমায় জানালো না। মিঠাইকে ভালো মানুষ পেয়েছে, টুক করে বলে দুর্গাপুর পালিয়ে গেছে। অসাধারণ, ফিরুক না একবার। তোরা আরো হই হই করে বাড়িতে লোকজন ডেকে দুর্গাপুজো সেলিব্রেট কর না। আর এই আর একজন তোদের বৌমা নাম্বার 1, অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য তো যে কোনো এক্সটেন্টে যেতে রাজি, নিজে প্রাণও দিয়ে দিতে পারে। এই শোনো মিঠাই, আর একটু যদি শরীর খারাপ হয়েছিল তুমি দেখো আমি কি করব। আরে বাবা, মিঠাইয়ের কিচ্ছু হবে না। মিঠাইয়ের না খাটুনির অভ্যেস আছে, বুঝেছিস তো? মিঠাইটা লাট সাহেব হয়ে জন্মায়নি, 60 পিরিচ। মা, পুজোর ঘন্টাটা তো আমি অনেকক্ষণ থেকে খুঁজছি, কিছুতেই তো পাওয়া গেল না। কিন্তু ওটা যে আমার এখন লাগবে। ও মা, সে কি খুকি? পুজোর ঘন্টা পাওয়া যাচ্ছে না মানে? ওখানেই আছে ঠাকুরমশাই, আমি এক্ষুনি খুঁজে দিচ্ছি, দাঁড়া। সত্যি তো, পুজোর ঘন্টাটা গেল কোথায়? এই রে, কি কি পাচ্ছিস না? পুজোর ঘন্টাটা বাবা। দেখ দেখ দেখ, এদিকে কোথায় আছে নিশ্চয়ই, কোথায় যাবে? পিসি ঠাম্মা, তুমি একদম চিন্তা করো না, আমি সব বুঝতে পেরেছি কি হয়েছে। শোনো, তোমার বাতের ব্যথার মলম ঠিক খুঁজে পাওয়া যাবে। তুমি আপাতত হাত ধুতে এই গরম জলটা দিয়ে সেঁক দাও, কেমন? আমি পরে তোমাকে মালিশ করে দেবো। সব কিছু এরকম এদিক সেদিক হয়ে যাচ্ছে কি করে বলো তো? সোনার চুটটা পাওয়া যাচ্ছিল না, পুজোর জিনিসপত্র পাওয়া যাচ্ছে না। আশ্চর্য তো, কোথায় যাচ্ছে সবকিছু? শোনো, তুমি একটু এদিকটা নজর রেখো, হ্যাঁ? আমি মিতুল কাকিমার ব্যাগটা একবার দেখে আসি, কেউ যেন উপরে না উঠতে পারে। নজর রেখো, হ্যাঁ? আসছি আমি। কাকিমা, তুমি একদম ভয় পেও না। দাদু নাতি আমাকে বলেছে এটা তোমার অসুখ, আমি কাউকে জানতে দেবো না কিছু। মিঠাই বলছি, তোমার বড় কি জানে আমার সব কথা? কাকিমা কাকিমা, তুমি এভাবে কেন ভাবছো? আমি তো বলছি, দাদু নাতি আমাকে ফোন দেখিয়ে বলেছে এটা তোমার অসুখ। আচ্ছা, তুমি তোমার ব্যাগটা নিয়ে এসো, আমি সব ঠিক করে দেবো। যাও, ব্যাগটা নিয়ে এসো। হুম হুম। কি মনে হয় মিঠাই, সবাইকে সত্যিটা বলে দেওয়া উচিত না? একদম না। তুমি কাকিমার মুখটা দেখেছো? সকলকে যদি তুমি গিয়ে বলো এটা কাকিমার অসুখ, কেউ বুঝবে? সবাই সবাই সন্দেহ করবে, জিনিসপত্র সামনে সামনে রাখবে। কাকিমা খুব লজ্জায় পড়ে যাবে। একদম না। You know what, মিঠাই রানী, আমি তোমাকে যতটা স্টুপিড ভাবতাম না, তুমি ততটা স্টুপিড নও। তোমার গোপাল মাঝে মাঝে তোমার মাথায় না একটা অদ্ভুত স্পার্ক দিয়ে দেয়, সেন্সিবল কথাবার্তা বলতে লাগো তুমি। গুড গুড, আই লাইক ইট, আই লাইক ইট। গোপাল, এই লোকটার কায়দাগুলো একটু সামলাও তুমি। এনো,
উঠে উঠে এলে যে? আমি দেখতে এলাম কিছু পাওয়া গেল কিনা। তো অনেক কিছু মিঠাই, কি অবস্থা। এনিওয়ে তুমি ঘন্টাটা দাও, থামিয়ে কিন্তু আস্তে আস্তে মাথাটা গরম হচ্ছে নিচে। তুমি তুমি ঘন্টা দেবে মানে কি বলবে সবাইকে? বলবো যে পুজোর কাজ করতে গিয়ে আমি ঘন্টাটা মিসপ্লেস করে দিয়েছিলাম, মানে ভুলভাল জায়গায় রেখে। কি হলো মিঠাই রানী, হাসির মতন তো কিছু বলিনি আমি, হাসছো কেন? হাসবো না, দাদুর নাতি যে কিনা একটা সুতো এদিক থেকে ওদিক হলে চেঁচায়, সে নাকি আস্ত একটা পুজোর ঘন্টা সরিয়ে ফেলেছে। না, তার চেয়ে বরং তুমি এই নতুন বৌমার ঘাড়ে দোষটা দিয়ে দাও, বুঝলে তো? সবাই বিশ্বাস করবে, কিন্তু কাউকে বলা যাবে না সত্যিটা, বুঝেছো? বুঝলাম মিঠাই রানী, অ্যাকচুয়ালি আমি তোমাকে মেডেলটা দিয়ে ভুল কিছু করিনি বৌমা। তোমার হবে, তোমার হবে। আমার পুরো জীবনটা ওলট পালট হয়ে যাচ্ছে। আমি ওখানে তোমার জন্য কিছু জিনিস রেখে দেবো, তোমার যেটা যেটা পছন্দ হবে তুমি তুলে নিও, ঠিক আছে? তুমি খুব সুখী হও মিঠাই, ভগবানের কাছে প্রার্থনা করি তুমি খুব ভালো থেকো। তোমার মতো মেয়ে হয় না গো। আচ্ছা, আমি নিচে যাচ্ছি। হ্যাঁ, তুমি একটু পরে নিচে এসো। তুমি কিন্তু ঘরে বসে দেখো না, হ্যাঁ? নিচে চলে এসো, আসবে তো? মন্টু, মাখন, শোনো, একদম এদিক ওদিক করবে না, ঠিক আছে? দুজনেই একসঙ্গে থাকবে, আচ্ছা। নইলে কিন্তু হারিয়ে যাবে। ওকে? আইসক্রিম! আরে একটা খাচ্ছে তো। এই নিপা, আমি না বিশ্বাসই করতে পারছি না, দাদা ভাই শুধু মিঠাইকে হেল্প করার জন্য নিজের ট্রেকিং প্ল্যান ক্যান্সেল করে দিল। আচ্ছা, এটা আমাদেরই দাদা ভাই তো? না রে শ্রী, এই দাদাভাই হলো মিঠাই রানীর হাজবেন্ড, বুঝলি? রাতুল থাকলেও এটাই করতো। সব কথায় রাতুলকে কেন টানিস বলতো? ওমা, কি হলো নিপা, আপনার কোনো বক্তব্য নেই? বক্তব্য? হ্যাঁ আছে তো। আরে আমি তো তোকে বলেইছিলাম দাদা ভাই ইজ ইন লাভ। ব্যাস হয়ে গেল। শ্রী, তুইও আর কাউকে পেলি না আমাদের লাভ গুরু ছাড়া বক্তব্য দেওয়ার জন্য। শোন ছোটদা, তোরা যতই ঠাট্টা করিস আমি জানি এটাই লাভের ফার্স্ট সাইন। আচ্ছা তুই বল না, যখন তোর পায়ে লাগলো রাতুল কিরম ছুটে গেল, তারপর তোকে কোলে করে বাড়িতে নিয়ে এলো। আরে আরে এগুলো লাভ ছাড়া আর কি? বুঝেছি, লাভের 14 গুষ্টি বুঝে তুমি একা উদ্ধার করে দিয়েছো, সব বুঝেছি আমি। ছোটদা, মাখন ঘন্টুর দিকে একটু খেয়াল। কাকু আমাকে না তুমি দুটো আইসক্রিম দাও, এইটা আর এইটা দাও। দাও আমাকে দুটো আইসক্রিম দাও। তুই তো একটা আইসক্রিম খাচ্ছিস। ও মা, একটাতে কি হবে? এখন তো গলাই ঠান্ডা হলো না, দুর্গা পুজো বলে কথা, 3-4টেতে হয়ে যাবে। হয়ে গেল আজ। শ্রী, টাকা পয়সা এনেছিস কিছু সঙ্গে? আজ যা মনে হচ্ছে মাখন বাবু আর ঘন্টু তো আইসক্রিম খেয়েই যাবে। এই ছোটদা,
শ্রী কেন টাকা দেবে শুনি? তুই দিবি টাকা, তুই ওদের এনেছিস। আরে বাবা আমি টাকা এনেছি, কিন্তু ওরা তো গাড়িটাই না শেষ করে দেয় পুরো। আচ্ছা আমি টাকা এনেছি, এত চিন্তা করিস না তুই। এই শ্রী, বলছি রাতুল পুজোয় কি দিল রে? এই তুই দেখালি না তো। দেখ দাদা ভাইকে তো আর গিফট দেওয়ার কথা বলবো না, যে ফুলসজ্জার রাতে মিঠাইকে মেডেল দেয় সে আর কি গিফট দেবে। রাতুল তো সেরকম না। কি দিল তোকে বল না, বল না, বল। আরে বল। দিয়েছে একটা শাড়ি। ওহো নিপা, দেখেছিস পুরো ব্যাপারটা চেপে গেছে। ঠিক আছে, কি রে শ্রী, শাড়িটা কবে পরবি? আচ্ছা রাতুল দুর্গাপুর থেকে ফিরুক তারপর পড়িস। এই হ্যাঁ হ্যাঁ, শোন না, আমরা না তোদের ফটোশুট করে দেবো। হ্যাঁ হ্যাঁ, না না না, কোনো ইয়েস টিয়েস না, কোনো একদম ফটোশুট না। এইসব আদি খেতে করার কোনো দরকার নেই কিন্তু। আরে বাবা কি কেন কি না, এইসবের কোনো দরকার নেই। ধুর বাবা, তুই না কিচ্ছু বুঝিস না জানিস তো। আরে বাবা রাতুল এসব ভালোবাসে, তুই দেখবি ওনার ঠিক কালার ম্যাচ করে জামা কাপড় পরবে। শ্রী, রাতুল তোকে ভালোবাসে, হি ইজ ইন লাভ। হ্যাঁ সেই, কেউ প্রেমে না পড়লেও তুই জোর করে সবাইকে প্রেমে পড়িয়ে ছাড়বি, তাই না নিপা? ইস, রুদ্রদার মধ্যেও যদি এরকম একটু লাভ থাকতো। জানিস কালকে না নাচার সময় অনেকবার চেষ্টা করলাম রুদ্রদার পাশে গিয়ে নাচ করার, কিন্তু পারলামই না। তবে ঠিক আছে, তোরা দেখিস আমরা ঠিক একদিন পাশাপাশি নাচ করব। নিপা তুই রুদ্রদার ব্যাপারটা এবার ভুলে যা। দেখ এইটুকু তো বুঝতে পারছিস যে রুদ্রদা তোকে ভালোবাসে না, কেন শুধু শুধু মানুষটাকে এমবারেস করছিস? সত্যি নিপা, এবার কিন্তু এটা ভোলার সময় হয়ে গেছে। ভুলে যাব কাকে? রুদ্রদাকে? শ্রী, আমি রুদ্রদাকে ভালোবাসি। আচ্ছা তোর কি মনে হয় রুদ্রদাও এবার আস্তে আস্তে আমাকে ভালোবাসছে না? না রে, একটুও মনে হয় না। নিপা তুই এসব ভুলভাল কথা ইমাজিন করে কেন নিজে কষ্ট পাস বলতো? ইমাজিন করছি? আমি কি ইমাজিন করছি? দেখ আমার মনে হয় কি রুদ্রদাও না এবার একটু একটু করে লাভে পড়ছে, কিন্তু সেটা নিজেই বুঝতে পারছে না। আসলে দাদা ভাইয়েরই বন্ধু তো, তাই লাভ টাভ কিছুই বোঝে না। হ্যাঁ সেই তো, পৃথিবীর কেউ লাভ টাভ কিচ্ছু বোঝে না, বোঝেন একা আমাদের নিপা দেবী। চলুন এবার পরের প্যান্ডেলটায় যাই আমরা। চলুন। এই না না দাঁড়া, বলছি তোরা যা, আমি না একটা টেস্ট নিয়ে আসছি। হ্যাঁ টেস্ট? কিসের টেস্ট? লাভের টেস্ট। হ্যাঁ রে, আমি দেখতে চাই যে রুদ্রদারও আমার প্রতি সামান্য হলেও কোনো ফিলিংস গ্রো করছে কিনা। তোরা যা, বুঝলি? এই ছোটদা, এই ওরা কটা আইসক্রিম খেলো দেখ। সর্বনাশ, কি হচ্ছে এটা কি এখানে? আর কতগুলো আইসক্রিম খাবে? আর একটাও না। না না, আমি একদম না। একটা এই শ্রী এদিকে আয়। কি হচ্ছে এখানে? চুপ। আমি লাস্ট একটা না, আর কেউ কোনো আইসক্রিম খাবে না, এবার কিন্তু দুজনেরই গলা ব্যথা হবে। চলো এবার আমরা নেক্সট প্যান্ডেলে যাবো। চলো চলো নিপা এদিকে আয়। এই আমিও তো আইসক্রিম খাবো। ছোটদা আমার একটা পে করো তো বাবা। দাদা একটা বাটারস্কচ। এই বাচ্চাগুলোকে নিয়ে না আর পারা যায় না। এরা আমার কোথায় গেল? স্টপ! আরে টেক্সটটা তো করে দিলাম, দেখবে তো? মা দুর্গা, দুর্গা পুজোর সময় তুমি আমাকে হেল্প করবে না? নিপা সব কি মেসেজ পাঠিয়েছে? আমি রাসবিহারীর কাছে 50 পল্লীর সামনে দাঁড়িয়ে বাড়ি ফিরতে পারছি না, এত ভিড়, আমাকে একটু হেল্প করবে রুদ্রদা? হ্যাঁ একবার আসবে প্লিজ? লোকেশনটা শেয়ার করলাম। সর্বনাশ, গেলেই তো আর রক্ষে নেই। কি করি এবার? ভিড়, বাড়ি ফিরতে পারছে না বললো। কোনো ঝামেলায় পড়েনি তো মেয়েটা? বাড়িতে পুজো চলছে, সবাই ব্যস্ত।
আমার মনে হচ্ছে আমাকে যেতে হবে একবার। এনিওয়ে মিস্টার ঘোষ, আমি একবার ঘুরে আসছি। এই তো রুদ্রদা আসছে। থ্যাংক ইউ মা দুর্গা, থ্যাংক ইউ। তার মানে রুদ্রদা নিজেও বোঝে না হি ইজ ইন লাভ। তার মানে রুদ্রদাও একটু একটু প্রেমে পড়ছে।